হ্যালো, হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে বৃষ্টির দিনে ভাবছি যে আজকে আমি ভুনা খিচুড়ি রান্না করব। তোমাদের ভাইয়া অনেক পছন্দ করে। এখানে নিয়ে নিয়েছি কিছু মরিচ কেটে রেখেছি এবং পেঁয়াজ, রসুন, দারুচিনি, তেজপাতা। এখানে আমি চাউলের ডাউলগুলো ভালো করে ধুয়ে নিয়েছিলাম। আমি রাইস কুকারের ভিতরে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি। তেলটা একটু ভালো করে গরম করে নিব। তেলটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে কেটে রাখা মরিচ, পেঁয়াজ, রসুন, দারুচিনি, এলাচ, জিরা সব কিছু আমি দিয়ে দিব, তেজপাতা সহ। এগুলোকে আমি ভালো করে ভেজে নিব। এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি আমি স্বাদমতো লবণ। এখানে আমি 2 চামচ লবণ দিয়েছি। এটা যেহেতু ভুনা খিচুড়ি হবে, এটা গরুর মাংসের ভুনা খিচুড়ি রান্না করছি। লবণটা দিয়েও আমি একটু ভালো করে নেড়ে নিচ্ছি। তারপরে আমি এর মধ্যে অ্যাড করব হচ্ছে হলুদের গুঁড়া। 1 চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এবং 1 চামচ আমি দিয়ে দিব ধনিয়ার গুঁড়ো। সবগুলোকে আমি ভালো করে আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এরপর আমি এর মধ্যে ধুয়ে রাখা চাউলও, কালের ডাউল একসাথে ধুয়ে রেখেছি, সেটা আমি দিয়ে দিব। বৃষ্টির দিনে ভুনা খিচুড়ি আসলে অনেক মজাদার, খেতে অনেক ভালো লাগে। এবার চাউল ডালগুলোকে আমি সব মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি সাধারণত রাইস কুকারে বেশি রান্না করে থাকি। এবার আমি এটাকে ভালো করে নেড়ে নিয়ে পানি দিয়ে দিচ্ছি। এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি, এখানে কোনো মাপজোক করে পানি দিচ্ছি না, আনুমানিক দিয়ে দিচ্ছি। আর এটা আমি ভালো করে রান্না করে নিব। যখন দেখব হালকা হালকা রস থাকবে, ঠিক সেই পর্যায়ে আমি এই ভুনা গোশটা দিয়ে দিব ওর মধ্যে। আর এখানে আমি গোশ নিয়ে নিয়েছি, গরুর মাংস। এর মধ্যে তেল দিয়ে মাংসটাকে আমি ঢেলে দিয়েছি। আর এখানে আমি 2টা পেঁয়াজ ও 2টা রসুন এইভাবে কুচি করে কেটে নিয়েছি, আমি এগুলো আস্ত দিয়ে দিচ্ছি। আর এখানে আমি কিছু কাঁচামরিচ দিয়েছি। 1/2 চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, 1/2 চামচ দিয়ে দিচ্ছি সওয়াজের গুঁড়ো, লবণ দিয়ে দিলাম 1 চামচ, তেজপাতা ও দারুচিনি দিয়ে দিলাম, জিরা দিয়ে দিচ্ছি 1/2 চামচ। এগুলোকে আমি সবগুলো ভালো করে হাত দিয়ে মিশিয়ে নেব। যেহেতু খিচুড়ি এবং গোশ একসাথে দিয়ে দিব, সেভাবে কম কম করে 2টাই দিয়ে দিয়েছি ঝাল লবণ। আমি এভাবে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। তারপরে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে এটাকে কষিয়ে নেব চুলার উপরে। তোমরা অবশ্যই টেস্ট করে লবণ এবং ঝাল 2টা টেস্ট করবে। আর হাত দিয়ে মাখানো কমপ্লিট হয়ে গেছে। আমি এর মধ্যে অল্প পরিমাণে পানি দিয়ে দিয়েছি। এটা একটু নেড়েচেড়ে নেব, একটু কষিয়ে নিয়ে তারপরে আমি পানি দিয়ে এটা সিদ্ধ করে নেব। এটা আমার রান্না ঠিক পরের অবস্থা। আমি এখানে খিচুড়িটা প্রায় রান্না হয়ে গেছে, ঠিক সেই পর্যায়ে আমি ভুনা মাংসটা দিয়ে দিচ্ছি এর মধ্যে, গরুর যে মাংস। এখানে হালকা হালকা রস রয়েছে, একদম অতিরিক্ত রস হবে না। আর ভুনা খিচুড়ি মানে বুঝতে পারছো, নরম নরম হয়। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ফেসবুক পেজটি ফলো করবে নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। এর মধ্যে আমি কোন জিনিসটা মিস্টেক করেছি তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার কি কোনো মিস্টেক হয়েছে কিনা সেটাও জানাবে আমারে। এবং নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, তোমাদের কাছে আমার একটাই অনুরোধ। আর আমার পেজটি ফলো করবে। আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এখানে আমি সালাদ কেটে নিয়েছি, শসা। তোমাদের ভাইয়া খেতে বসেছে, দেখে মনে হচ্ছে আসলে অনেক টেস্টি হয়েছে। ছেলে এবং ছেলের বাবা দুজনেই খাচ্ছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই